পার্ক স্ট্রিটের আনন্দে থাক। পার্ক স্ট্রিটে অন্য কোনো কারণে পার্ক স্ট্রিট কাণ্ড হিসেবে যেন না থাকে, সেখানে যেন টেনশন না থাকে যে এই নির্জন রাস্তাটা এলে হয়তো আমার কোনো বিপদ হতে পারে। ব্যান করা যাবে না, ও একটা ব্যান। নিয়ম কানুন নিশ্চয়ই থাকবে, কিন্তু এমন নিয়ম না যাতে মানুষের দম বন্ধ হয়ে যায়। চারিপাশে যুদ্ধ, অন্তত এই ক্রিয়েটিভ যুদ্ধটা আমরা করতেই পারি, সেটা আমাদের চয়েস। তারা বহু দিনের সহকর্মী, বন্ধুও। পেশা জীবনে দুজনেই সাক্ষী দুজনের যাত্রাপথের। ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চৈতি ঘোষাল। সম্প্রতি পরিচালকের আসনে বসেছেন চৈতি। তার প্রথম ছবির মুখ্য চরিত্রে ঋতুপর্ণা। পুরনো দুই বন্ধুর নতুন অভিজ্ঞতা, সেই সূত্রেই ফেলে আসা বন্ধুত্বের পথে ফিরে তাকানো। নেভার মাইন্ড সেই আড্ডার সাক্ষী আনন্দবাজার.com। প্রথম মনে আছে তোর সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল টেকনিশিয়ান স্টুডিওতে, সে আমাদের পুরনো টেকনিশিয়ানে। তুই একটা শর্টস পরে আর একটা সাদা টি শার্ট পরে আন্দোলন শুট করছিলি, আর আমি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কাগজের বউ, মনে আছে, শুট করছিলাম। তারপরে বিভিন্ন মানে আমরা যতটা না কাজ করেছি তার চেয়ে কাজের বাইরে একটা পারিবারিক ছিল। হ্যাঁ, মানে আই অলওয়েজ ট্রিটেড চৈতিদি অ্যাজ এ এল্ডার সিস্টার। আর আমার সঙ্গে সবসময় চৈতিদির একটা মানে আমাদের শুধু আমার সাথে না, আমার মা, আমার বাবা, আমার ফ্যামিলি, এটা খুব দারুণ একটা ভাইব ছিল। সেটা আমার মনে হয় যে সেটা উই হ্যাভ অলওয়েজ মেইনটেইনড ইট ফর সো লং। সো আমি একটা জিনিস আমি বলবো ঋতুর সঙ্গে, মানে কাজের বাইরে আই ফিল ভেরি সেফ। আমার মনে আছে চতুরঙ্গ বলে একটি নাটক আমি করেছিলাম, যেটা লোকের খুব পছন্দ হয়েছিল। ঠিক একই সময় চতুরঙ্গ ছবিটা করেছিল ঋতু, কাকিমা দুটোই দেখতে এসেছিল। এটা আমার মনে আছে। আর আরেকটা কথা হয়েছে যে পার্ক স্ট্রিটের সাথে আরেকটা বন্ধনও আছে আমার, যে পার্ক স্ট্রিটে আমার মায়ের বাড়ি, এবং ওখানেই একটা পুরো সময় মানে মা জাস্ট রিসেন্টলি চলে গেছে, তো কিন্তু ওই বাড়িটাতে যেতে আমার এখন খুব মনটা খারাপ হয়ে যায়। কিন্তু মাকে যদি এই সিনেমাটা দেখাতে পারতাম চৈতিদি, এটা আমার কাছে একটা খুব বড় লস। আমারও বিরাট লস। আর মা যে মানে চৈতিদিকে এত আশীর্বাদ করে গেছে এই ছবিটার জন্য, হ্যাঁ তুই ছবি বানাচ্ছিস, খুব খুব ভালো কর, ভালো করে কর। আর সত্যি কথা বলতে কি, চৈতিদি এরকম একটা পার্ক স্ট্রিটের উপরই ছবি বানালো, মানে ইট ইজ সাচ আ কোইন্সিডেন্স। মা আমাদের মা যেরকম, আমরাও মা, মানে আমাদেরও অনেক রকম দায়িত্ব পালন করতে হয় এই বিজি শিডিউলের মধ্যে, সবকিছুই দেখতে হয়। আমার মেয়ে এখন বাইরে থেকে এসছে, এখন সামার ভ্যাকেশন, এখন খুব গ্রিভান্স যে কোথাও বেড়াতে নিয়ে যেতে হবে, কিন্তু আমি বলিস আমার ছবি রিলিজ এখন আমি কোথাও, হ্যাঁ কিন্তু ওদের তো খুব ইন্টারেস্টেড আমার ছবির জন্য। এটা মানে তারপরে পড়লো, তো এটাই আমার মনে হয় যে আস্তে আস্তে যখন ওরা বড় হয়, তখন ওরা যখন মা বা বাবার কাজটাকে রেকগনাইজ করতে শুরু করে বা অ্যাকনলেজ করতে শুরু করে, সেটাই বোধহয় সবচেয়ে বড় পাওয়া হয়। কারণ আমাদের সবসময় মনে হয়, এটা জানি চৈতিদিও হয়তো বলবে, যে আমরা হয়তো এনাফ করে উঠতে পারি না ছেলে মেয়ের জন্য বিকজ অফ আওয়ার বিজি শিডিউল, কিন্তু ওখানে একটা রিগ্রেট থেকেই যায় বা একটা ইমপারফেকশন থেকেই যায়। কিন্তু যখন পরবর্তীকালে ওরা আমাদের কাজটাকে রেকগনাইজ করে বা অ্যাকনলেজ করতে থাকে, তখন কোথাও গিয়ে মনে হয় যে যাক কিছুটা হলেও হয়তো করতে পেরেছি। এবং আমি সবসময় আমি মনে করি যে আমি বা ঋতু দুজনের ক্ষেত্রে যে আমরা মাঝে মাঝে 100% অভিনেত্রী, মাঝে মাঝে 100% মা, মাঝে মাঝে 100% স্ত্রী, বা আবার মাঝে মাঝে 100% মেয়ে। শহরে সবচেয়ে বড় একটা বিষয় তো উমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমাদের তো রাতের গল্প, আমাদের রাতে যারা ঘুরে বেড়ায়, যারা কাজ থেকে ফেরে, নানান ধরনের কাজ থেকে ফেরে, যারা গান গেয়ে ফেরে, যারা ফ্যামিলির সঙ্গে ভালো করে একটা নেভার মাইন্ডের মতো একটা বারে গিয়ে খাবার টাবার খেয়ে ফেরে, সিকিউরিটি একটা খুব বড় বিষয়। ধরো যারা রাত্রিরে কাজ করে, কল সেন্টারে কাজ করে, বা অনেক নাইট ডিউটি দেয়, যেরকম ধরো ডাক্তাররা, নার্সরা বা অন্য কোনো প্রফেশনে যেখানে নাইট ডিউটি চলে, তো সেই সব জায়গা থেকে যখন মানুষ ফেরে, তখন তারা যেন মানে নির্দ্বিধায় মানে একেবারে নির্বিঘ্নে ফিরতে পারে, সেখানে যেন টেনশন না থাকে যে এই নির্জন রাস্তাটা এলে হয়তো আমার কোনো বিপদ হতে পারে।
তো সেইটা, আর এই সিনেমাটা সত্যি কথা একটা রাতের গল্প বলে। আমরা দেখি এই সিনেমাতে বহু জায়গা আছে যেখানে রাতের রাস্তা দেখানো হচ্ছে, যেখানে শুনশান রাস্তা, আমরা হয়তো হেঁটে যাচ্ছি, অনেক মানুষ হেঁটে যাচ্ছে, হয়তো বা কেউ নেই রাস্তায়, হয়তো একটা মানুষ হয়তো হেঁটে যাচ্ছে, কিন্তু সেই মানুষটা কি নিরাপদ, সেই মানুষটা কি সেফ, সেই প্রশ্নটাও কিন্তু থাকবে আমাদের এই ছবিতে। কিন্তু আলটিমেটলি যেটা চাইবো সেটা হচ্ছে যে এই প্রশ্নটা যেন আর না থাকে। অ্যাবসলিউটলি। পার্ক স্ট্রিটের আনন্দে থাক, পার্ক হ্যাঁ, স্ট্রিট পার্ক স্ট্রিটে ভয় অন্য পেও না। কোনো কারণে পার্ক স্ট্রিট কাণ্ড হিসেবে যেন না থাকে, পার্ক স্ট্রিট সেলিব্রেশন। আমাদের নেভার মাইন্ডের গল্পটা মানে ওই গল্প তুমি চাইলে আমিও দিতে পারবো না। আমার মনে হয় যে বাংলা সিনেমা আন্তর্জাতিক মঞ্চে, আন্তর্জাতিক মানে, যদি সিনেমা যতদিন বেঁচে থাকবে, সেলুলয়েড যতদিন বেঁচে থাকবে, কয়েকটি ছবি বেঁচে থাকবে। সুতরাং আগেরটা ভালো এখনকারটা খারাপ এটা আমি বলবো না। তার কারণ হচ্ছে আগের সমাজটাও তো অন্য ছিল। এবং আমাদের স্টেট সবসময় একটা বড় জায়গায় রিপ্রেজেন্ট করেছে, এবং সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিনহা এদের মতো পরিচালকরা আমাদেরকে মানে কি বলবো, মানে গ্লোবাল ম্যাপে আমাদের জায়গা করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তার আগে থেকেও আমি বলবো, মানে নিউ থিয়েটার্স যখন তৈরি হয়েছে, রাজ কাপুরের মতো মানুষ এসে এখানে কাজ করেছেন। ওই সময় আরও আগে থেকে যদি আমরা দেখি, কানন দেবী, তারপর দেবিকা রানী, মানে যারা ইন্ডাস্ট্রির একটা পুরো জায়গা ধরেছিলেন, প্রমথেশ বড়ুয়া, তো ওনাদের সময় থেকে তার যে বিবর্তনগুলো আমরা দেখেছি। অবশ্যই সিনেমাকে কিন্তু আমরা সবসময় একটা আলাদা প্যাডেস্টালেই পেয়েছি বাংলা সিনেমার থেকে, এবং বাংলা থেকেই কিন্তু অনেকের শুরু হিন্দিতে যাওয়া। ইনফ্যাক্ট অমিতাভ বচ্চনও বলেছিলেন যে কলকাতার রেডিও থেকেই ওনার জার্নি শুরু হয়েছিল। তো সেই জন্য আই ফিল ভেরি প্রাউড টু বি হিয়ার, মানে এই জায়গাটা, ইন্ডাস্ট্রিতে আমি বিলং করি, যে ইন্ডাস্ট্রিতে আমি এসেছি এবং ইন্ডাস্ট্রিতে এত বছর ধরে আছি। তো সেই আমার এই প্রাইড অফ দ্য প্লেসটা আমি খুব মেনটেন করি, যে আমি এই জায়গার থেকে, মানে আমি এটা, মানে এখান থেকে আমি এসেছি। আমি কিন্তু সবসময় নতুন কোনো কনসেপ্ট, নতুন পরিচালকরা যারা মেবি ওয়ান ফিল্ম ওল্ড বা একদম ডেবিউ, তাদের সঙ্গেই কিন্তু আমি আমার জার্নি শুরু করেছি, এবং তাদের সঙ্গেই কিন্তু জার্নিটা আমি, মানে জার্নিতেই যাচ্ছি। সে শিবপ্রসাদই হোক আর চৈতি ঘোষালই হোক। তো আমি সেই জায়গা থেকে আমি নিজেকে, আমি বলবো যে সেই জায়গাটাকে আমি চেষ্টা করি যতটুকু আমার মতো করে। এবং দুলালদাও যখন, দুলাল লাহিড়িও নাটকের মানুষ ছিলেন, দুলালদাকেও আমি প্রথম আমার ছবি বৃষ্টি ছায়াছবিতে উনি ফিচার ফিল্মটা বানিয়েছিলেন। আচ্ছা। তো সেটা বেশ অনেক বছর আগে। আচ্ছা। তখন জিৎ দত্তর সাথে সেও ফার্স্ট ডেবিউ ডিরেক্টর করছিল পটাদার কীর্তি। এখন আবার জিৎ এত বছর পর আমাদের সাথে জয়িতা করছে। তো আমি তো সেই ধারাটার সঙ্গে আমি বলবো যে আমি এইটাই আমার কাছে প্লেড, যে আমরা যাতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, প্রডিউসাররা যারা অনেক হেসে খেলে এসে এখানে কাজ করতে পারে, আরও যাতে প্রসারটা, মানে আমাদের ইন্ডাস্ট্রির প্রসারটা যাতে আরও বাড়ে, আরও প্রডিউসাররা আসতে পারে, কাজ করতে পারে। কারণ আমি মনে করি প্রডিউসাররা যদি যতক্ষণ না আসবে, ইনভেস্টাররা যতক্ষণ না আসবে, তখন কিন্তু কোনো ক্রিয়েশনই ক্রিয়েট করা যাবে না। তো সেই জায়গাটাতে আই এম কোয়াইট ক্লিয়ার যে তাদেরকে আহ্বান করার জন্য, এবং তারা যাতে সাস্টেন করতে পারে, তারা যাতে থাকতে পারে, সেরকম একটা কন্টিনিউয়াল অ্যাটমসফিয়ার দিতে হবে ইন্ডাস্ট্রিতে। সেটা একটা খুব বড় বিষয়। সেখানে যদি খুব ডিসকমফর্ট হয়ে যায়, সেখানে যদি ভয় পায়, আনকমফোর্টেবল হয়ে যায়, তখন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিটা সংকীর্ণ হতেই থাকবে। নিশ্চয়ই নিয়ম কানুন নিশ্চয়ই থাকবে, কিন্তু এমন নিয়ম না যাতে মানুষের দম বন্ধ হয়ে যায়। মানে ভুললে চলবে না যে এটা কিন্তু সিনেমা বানানোর একটা ইন্ডাস্ট্রি, আমি বা সবসময় টেলিভিশন বা যাই হোক, Exactly. মানে সেইটুকু তো থাকবে। আর আমি জানিস তো, ব্যান সবসময় করা যাবে না, ওর একটা Exactly. ব্যান না, এটা হয় না। ব্যানের থেকেও বড় কথা আর একটা জিনিস হচ্ছে যে আমি প্রডিউসারদের সবসময় একটা কথা বলি যখন তারা আসেন, আমি বলি দেখুন, সিনেমাতে ইনভেস্ট করা আর একটা অন্য ইন্ডাস্ট্রি বা একটা টেকনিক্যাল কোনো কিছুতে ইনভেস্ট করা বা একটা কোনো রিয়েল এস্টেটে ইনভেস্ট করা কিন্তু এক জিনিস নয়। সিনেমাতে এলে নিশ্চয়ই মানে প্রফিট অ্যান্ড লস থাকবে, নিশ্চয়ই ডেবিট ক্রেডিট থাকবে, সবই থাকবে, কিন্তু সিনেমার মধ্যে আর একটা অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে ক্রিয়েটিভ প্রফিট অ্যান্ড লস।
এটা আমি মনে করি। তো ক্রিয়েটিভ প্রফিট অ্যান্ড লসের সঙ্গেও ডেবিট অ্যান্ড ক্রেডিটটাকে অ্যালাইন করতে হয়। তো সেই জন্য আমার ধারণা যে সেইখানে যদি প্রডিউসাররা ওইখানে এসে যদি ওই একটুখানি ক্রিয়েটিভ মাইন্ড না নিয়ে আসে, শুধুমাত্রই কমার্স করতে আসে, তাহলে সেখানে আমি একটুখানি আমার আপত্তি আছে সেই জায়গাটা। এখন আমাদের ইন্ডাস্ট্রি একটা পুরো অংশ কর্পোরেট হয়ে গেছে, যে কর্পোরেট স্টাইলে কাজ হয়। তবে কর্পোরেট স্টাইলে কাজ হতে হতে যেটা হচ্ছে যে অনেক সময় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা প্রডিউসাররা সেই রকম কিছু জায়গা পাচ্ছে না যেটাতে তারা নিজেদেরকে আরও এক্সেল করতে পারে। সেই জায়গাটা কিন্তু আমি মনে করি যে আমি একজন কর্মী ইন্ডাস্ট্রি যে কিনা সেই জায়গাটাকে সবসময় পয়েন্ট আউট করছে এবং সাপোর্ট করার চেষ্টা করছে। মানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকারদের filmmakers এক্সপ্লোর করার জন্য জন্য তুই যেটা- সেই এই জায়গাটা করিস। সো এটা একটা আলাদা যুদ্ধ। সেই যুদ্ধটা যাতে ঠিক মতো ভাবে যুদ্ধ যাপন করা উচিত। চারিপাশে যুদ্ধ, অন্তত এই ক্রিয়েটিভ যুদ্ধটা আমরা করতেই পারি, সেটা আমাদের চয়েস।